হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে রোগীর প্রাণ বাঁচাতে বসানো হয় জীবন রক্ষাকারী স্টেন্ট বা রিং। আর এসব রিং আনতে হয় বিদেশ থেকে। তবে উচ্চ মূল্যের এসব রিংয়ের আসল দাম আর মান অজানাই থাকে রোগী আর স্বজনদের কাছে। এই সুযোগে ইচ্ছে মতো মুনাফা হাতিয়ে নেয় এক শ্রেণীর চিকিৎসক ও হাসপাতাল মালিকরা। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ওষুধ প্রশাসন রিংয়ের দাম নির্ধারণের ব্যবস্থা নেয় নাখোশ তারা। এমনকি বিক্রি বন্ধ রেখে ধর্মঘটের মতো অমানবিক কর্মসূচিও পালন করছে আমদানিকারকরা। হৃৎপিণ্ডে অতিমাত্রার কোলেস্টেরল অথবা ফ্ল্যাটি প্লাক জমে রক্ত চলাচলের ধমনী বন্ধ হয়ে যায়, আর তা থেকেই হার্ট অ্যাটাক। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় দ্রুততার সাথে এই ব্লক নিরসনে ধমনীর ভেতর বসানো হয় স্টেন্ট বা রিং। বাংলাদেশে স্টেন্ট বা রিংয়ের উৎপাদন না হওয়ায় বিদেশ থেকে আমদানি করা হয় এই চিকিৎসা পণ্য, যার মূল্য 25,000 থেকে শুরু করে প্রায় 2 লক্ষ টাকা। আর এই রিংয়ের ইচ্ছে মতো দামও নির্ধারণ করে আসছিল আমদানিকারকরাই। কিন্তু প্রশ্ন হলো, মূল্য অনুযায়ী মান সম্পর্কে কতটুকুই বা জানেন রোগী কিংবা স্বজন? এগুলো তো বিশ্বাসের উপরে বুঝবে, এমনি তো আমাদের কোনো বোঝার ক্ষমতা আছে? ওনারা যেভাবে বলে ওইভাবে আমরা কথা বলি। হাসপাতালগুলোতে আমদানিকারকদের রিং বাণিজ্য ঠেকাতে সম্প্রতি উদ্যোগ নেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোগীর ভোগান্তি কমাতে করা হয় দাম নির্ধারণ। এতে নাখোশ হয়ে পরদিন রিং বিক্রয় বন্ধ রেখে ধর্মঘটও পালন করে আমদানিকারকরা। একদিকে বাণিজ্য, অন্যদিকে রোগীর জীবন বাঁচানোর পণ্য নিয়ে কেন এমন আন্দোলন? বিষয়টি নিয়ে আমদানিকারকরা কথা বলতে রাজি নন। তবে তাদের প্রতিনিধিরা বলছেন, প্রতিটি রিংয়ের পেছনে আছে ডাক্তারদের কমিশন, সেই সাথে অজুহাত রিং বসানোর পর রোগী মারা গেলে সে টাকাও পান না তারা। একই সাথে আমদানিকৃত নষ্ট রিংয়ের টাকাও উসুল করতে হয় রোগীদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত দামের মাধ্যমে। সর্বনিম্ন যেটা আছে সর্বোচ্চ মনে করেন 1,50,000 টাকা। একটা পেশেন্ট একটা রিং লেগে মারা গেল, টাকাটা পাচ্ছি। অনেক পেশেন্ট পালিয়েও যায়, অনেক পেশেন্ট দেখা গেছে সুন্দরভাবে বলে বিল টিল দিয়ে আসে, দেখা গেছে পেশেন্ট অনেক সময় পালাই যায় বেড থেকে। বোঝাই যাচ্ছে লাভ লোকসানের সমন্বয় ঘটাতে রোগীর কাছ থেকে ইচ্ছে মতো দাম হাঁকিয়ে খসানো হতো মোটা অঙ্কের টাকা, যা বেরিয়ে এসেছে ওষুধ প্রশাসনের অনুসন্ধানেও। গুলো কেস তারা আবার কিছু বলে, আমরা প্রমোশনে যাই, আমরা রিসার্চে যাই, R&Dতে আমরা কিছু টাকা খরচ করি, ডক্টররা বিদেশে যাচ্ছে বা যাচ্ছে, ওই জায়গাতেও আমরা কিছু ইনভেস্ট করি। কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাতে একটা ট্রেডিং হিসাবে হসপিটালে তারা কিছু একটা বিরাট পার্সেন্টেজ রেখে দিচ্ছে। আমদানিকারক ও সুবিধাভোগী ডাক্তারদের এই দৌরাত্ম্য ঠেকাতে এরই মধ্যেই রিংয়ের মোড়কের গায়ে দাম ও মানের ট্যাগ বসানো হয়েছে। বাংলাদেশে বর্তমানে 21টি আমদানিকারক প্রতিষ্ঠান মোট 47 ধরনের স্টেন ডিভাইস আমদানি করছে। সোহরাব হোসেন, যমুনা নিউজ, ঢাকা।